Your lipstick of choice is Revlon. Revlon 013 hot chocolate. Okay, তোমাদেরকে দাঁড়াও দেখাই। দেখতে অনেকটা ব্রাউন, এটা পরলে আর লিপ লাইনার পরা লাগে না। এই ভিডিওটা এই লিপস্টিক নিয়ে না, একটু ওয়েট করেন, আমি লিপস্টিকটা দিয়ে নেই, তারপর আপনাদেরকে এই ভিডিওটা কি কারণে বানাচ্ছি আপনারা জানতে পারবেন। আমার লিপস আজকে খুবই ড্রাই, ভেজলিন মাখি নেই, বাট দূরের থেকে দেখো খুবই সুন্দর লাগে। আমার কাছে আমাকে সুন্দর লাগে, আপনাদের কাছে না লাগলে আমার কোনো যায় আসে না। তারপর চোখের নিচে আমি কিছুদিন আগে জানতে পারলাম যে মেইবেলিন প্রো প্যালেস্টাইন না, সো এটা আমি অনেক আগে কিনছি বাট ইউজ করার টাইম পাই নাই, সো চোখের নিচে মেইবেলিন লাগাইছি। বাট আপনারা এই ব্র্যান্ড কিনবেন না, কারণ প্রো প্যালেস্টাইন না। আর যে ব্লাশটা দিছি ওই ব্লাশটা এক ফকিনির কোম্পানি, যে মহিলা প্রো প্যালেস্টাইন না, she's actually engaged to an Israeli, so ওর জিনিসও কিনতে পারবো না। সো ওর ব্লাশটা আমি শেষ করার ট্রাই করতেছি, অলমোস্ট শেষের পথে, এরপর আর কিনবো না, পিরিয়ড। ওকে, এরপর আমরা নতুন ব্র্যান্ড কিনবো, কারণ ব্র্যান্ডের অভাব নাই। ওকে, ব্র্যান্ডের অভাব নাই, আর আমার টাকারও অভাব নাই। আম কিডিং, আল্লাহ তোর হাজার শুক্রিয়া আমাকে একটা জব দেওয়ার জন্য আর আমার টাকা পয়সা দেওয়ার জন্য। ওকে, আজকের ভিডিও ইজ অ্যাবাউট সামওয়ান হু ডিলিটেড দেয়ার কমেন্ট। এই মেয়েটা কমেন্টটা করার পরে সেটা ডিলিট করে দিচ্ছে, কিন্তু আমি ওটা রিপ্লাই করছি, রিপ্লাই দেখার পরে আই থিঙ্ক ওর মাথার মধ্যে একটু হুশ আসছে আর ডিলিট করে ফেলছে। সো কমেন্টটা ওয়াজ অ্যাবাউট attacking my credibility as a creator. I didn't even know I was a creator. I was just having fun. আমি এখানে এই ভিডিওগুলো পুরো ফানের কারণে বানাইতেছি। এনিওয়েজ, ওর যে পয়েন্টটা, ও বলছে যে আমি টিকটকে এত তাড়াতাড়ি কথা বলে আমি হাই হুতাশে মারা যেতেছি, তারা একটু শ্বাস নিয়ে নেই। সে বলছে যে আমি টিকটকে আর এক ক্রিয়েটারকে কপি করি। যেই ক্রিয়েটারের নাম বলছে ওই ক্রিয়েটারের প্রোফাইলে গিয়ে আমি ওর ভিডিওর কন্টেন্ট দেখছি, অ্যান্ড দেখার পর মনে হয়েছে যে ও দিস বিচ ইজ জাস্ট ডাম, যে আমাকে বলতেছে আমি ওকে কপি করতেছি। কারণ আমি একটা জিনিস বলি, আপনাদের যতই মনে হোক না কেন, ধরেন আপনি এই দেশে হইলেন, বিদেশে হইলেন, অথবা বাংলাদেশে হইলেন, আপনার বাপ মা যদি বাঙালি হয়ে থাকে তাহলে আপনি একই, মানে আমার আর আপনার মধ্যে অতটা পার্থক্য নাই। আমাদের বাপ মা যদি বাঙালি হয়ে থাকে, আমাদের সংস্কৃতি অনেকটাই সেম, আমাদের পারিবারিক মূল্যবোধটাও সেম। যতটাই আপনার মনে হয় যে আমার পরিবার আপনার পরিবারের থেকে অনেক পার্থক্য আছে, অনেক ডিফারেন্ট, না, আমরা সবই সেম খাই, সেম ঘুমাই, সেমভাবে আমরা সবাই চলি, ঠিক আছে? তো আমাদের স্টোরি, আমাদের গল্পগুলোও অনেকটা সেম হবে, মানে একই রকমই হবে, অতটা ডিফারেন্ট হবে না। একটু 2 একটু তফাৎ থাকতে পারে, বাট এর বেশি হবে না। তো আমরা যখন এই অ্যাপে আসি আর কোনো গল্প শেয়ার করি, তখন দেখবেন যে আপনার গল্পের সাথে আমার গল্পের অনেক মিল। এই কারণেই তো বেশিরভাগ মানুষ মানে আরেকজনকে ফলো করে, যে আরে ওর গল্প শুনে আমার নিজের গল্পের কথা মনে পড়ে যাইতেছে। আমরা সবাই এই অ্যাপে রিলেটেবিলিটি সেল করতেছি, ঠিক আছে? কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ বিউটি নিয়ে ভিডিও করে, কিছু মানুষ লাইফস্টাইল নিয়ে ভিডিও করে, কিন্তু আমি যেসব টাইপের ভিডিও বানাইতেছি ওগুলা হলো রিলেটেবিলিটি কন্টেন্ট, ঠিক আছে? আপনি দেখে বলবেন যে ওর গল্পের সাথে আমার অনেক মিল, আমার ওকে ভালো লাগছে, আমি ওকে ফলো করি, এরকম টাইপের, ঠিক আছে? আর আমাকে এমন একটা মানুষের সাথে কম্পেয়ার করেন যার বাংলাতে সে ফ্লুয়েন্ট, আমি বাংলাতে ফ্লুয়েন্ট, এটা নিয়ে আমি খুব গর্ব করি, কারণ আমি আসলে বাংলাতে ফ্লুয়েন্ট। আমার মনে হয় অন্যদের তুলনায়, যারা এই দেশে থাকে তাদের তুলনায় আমার বাংলা মাশাআল্লাহ দিলে আমার মনে হয় ভালো। তো আমাকে যদি কম্পেয়ার করতে চান, এমন একটা মানুষের সাথে কম্পেয়ার করেন যে বাংলায় ফ্লুয়েন্ট, যার সাথে কম্পেয়ার করছেন সে বাংলায় ঠিক মতো কথা বলতেও পারে না। তো আমি ওকে মেনশন করবো না, কারণ ও আমাকে পার্সোনালি কিছু করে নাই, কিন্তু বেশিরভাগ ওর ফলোয়াররা এসে আমায়, ভাই আমি টিকটক বানাই ফান করার জন্য, আমার এখানে না কারো লগে মারামারি করার ইচ্ছা আছে, না কারো আমার সাথে মারামারি করার দরকারও আছে, ঠিক আছে? আমি এখানে ভিডিও দেই চিল করে, আমার ভিডিওর কমেন্টে আমি রিপ্লাই দিই,
মাঝে মধ্যে একটু ডুম স্ক্রোলিং করি, আর আমি বেশিরভাগ টাইমে আমার ফর ইউ পেজে হয় থাকবে আর্ট টাইপের কন্টেন্ট অথবা শাহরুখ খান, এই ছাড়া আমি আর কিছু দেখি না। তারপর আমি লগ আউট করে ফেলি, তারপর আমি আবার দিন শেষে আমার ছেলে বন্ধুর সাথে আমার কথা বলি, বাস এভাবে আমার দিন চলে যায়। ঠিক আছে, আমি এই টিকটক ওয়ার্ল্ড এত সিরিয়াসলি নেই না, কিন্তু মাঝে মধ্যে একটু নিতে ভাল লাগে। মাঝে মধ্যে নিতে ভাল লাগে, কারণ যখন কেউ আমাকে আমার ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন করে, তখন আমার মেজাজটা খারাপ লাগে যে আচ্ছা একটু বুদ্ধি ইউজ করি, আমরা সবাই সেম, আমাদের গল্পগুলো সেম হবে, তার মানে এই না যে আমি কপি করতেছি। আমাকে ছোটবেলা থেকে এভাবে বড় করে বানাইছে, এই গল্প আমার সাথে জড়িত হয়েছে, এখন আমার গল্পের সাথে যদি আরেকজনের সেম সিমিলারিটি থাকে, তার মানে আমরা দোনোজনই বাঙালি, আমরা দোনোজনই এখানে বাঙালি রিলেটেড কন্টেন্ট দিচ্ছি। অবভিয়াসলি আমাদের মধ্যে সিমিলারিটি থাকবে, কারণ আমরা সেম কালচার থেকে আসতেছি, সেম সংস্কৃতি থেকে আসতেছি, সেম পারিবারিক মূল্যবোধ থেকে আসতেছি। এরিয়াস মাথার মধ্যে এটা ঢুকাও, যত তাড়াতাড়ি ঢুকাবা তত তাড়াতাড়ি বুঝবা যে সবাই সবাইকে কপি করতেছে না, আমরা সবাই সেম, আমাদের মধ্যে পার্থক্যটা খুবই কম। ঠিক আছে? That's all I have to say about my credibility.